হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের তেল ঝালের একটা রেসিপি। আজকে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা কাতলা মাছের রেসিপিটা বানাতে পারবে। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। দেখো, প্রথমেই আমি কাতলা মাছটা খুব ভালোভাবে ধুয়ে আর এটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। এখানে আমি নিয়েছি টমেটোটা আমি ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর এখানে রয়েছে কিছুগুলো পেঁয়াজ কুচি। এখানে আছে ধনে আর জিরে বাটা, এখানে আছে পেঁয়াজ রসুন বাটা একসাথে। তো দেখো, কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলেই আমি নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এরপর দেখো, মাছগুলো আমি একটা একটা করে উল্টে নিচ্ছি। তো এইভাবে আমি সব মাছগুলো উল্টে নেব। উল্টে নিয়েছি, আরও কিছুক্ষণ অপেক্ষা করব আমি, যাতে উল্টো দিকটা ভাজা হয়ে যায়। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এভাবে মাছগুলো তুলে নিয়েছি। বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখো, মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এরপর আমি রান্নাটা করব। তো চলো রান্নাটা এরপর শুরু করি। দেখো, এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কিছুগুলো পাঁচফোড়ন, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। তো দেখো, হলুদও দিয়ে দিয়েছিলাম আমি যাতে না ছেটাই। এরপর আমি মশলাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। এরপর এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো, এভাবে আমি কিছুক্ষণ মশলাটা ভাজতে থাকবো। এরই ফাঁকে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এরপর এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটার থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তো দেখো, জলটা ফুটে এসছে। তো দেখো, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এভাবে আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এটা আমি ঝোল তৈরি করব না, তেল ঝাল তৈরি করব, ওই জন্যে একটু সময় লাগবে। তো দেখো, আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো বন্ধুরা, রান্নাটা হয়ে এসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। জলটা যেটা আছে সেটা টেনে নেবে। তো দেখো, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখো, আমি কিছুটা জল নামিয়েছিলাম কিন্তু জলটা টেনে নিয়েছে। তো দেখো বন্ধুরা, খুব সহজেই আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, শীতকালে খুবই ভালো লাগবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটা অবশ্যই ফলো করবে। আর তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এটা দেখার সুযোগ পায় আর আমাকে সাপোর্ট করবে।